করে খাওয়াবো, বিস্কিট দেবো একটু, তারপর জল খাওয়াবো, ওষুধ খাওয়াবো। আদর করে দাও তো একটু, আদর করে দাও, আদর 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 আদর, ও বাবা আদর আদর, একটু একটা হামলা প্রায়, ও বাবা। আচ্ছা, এখানে এখন মিঠি চিনিকে আমি খাওয়াতে বসেছি, জল ওষুধ। এই যে আমার মিঠি চিনি বসে আছে চুপচাপ, জল ওষুধটা খাইয়ে নিই, তারপর আসছি আবার। তো দেখতেই পাচ্ছি এখানে ঘর সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। কার্টুন এখন চালাই না, কারণ ডক্টর এখন বলেছে যতটা পারবে স্ক্রিনিং কম করাতে। তো আমিও সেরকমভাবে আর ফোন ঘাঁটি না, তাই ভিডিও আপলোড করা খুবই কমে গেছে। বলেছে মাকেও স্ক্রিনিং কম করতে আর বাচ্চাদেরও স্ক্রিনিং কম করাতে। তো সেজন্য এখন টিভি অফই থাকে। তো এই যে খালি গায়ে আছে বলে দেখাচ্ছি না, ওরা এখন খেলছে। এবার অয়েল ম্যাসাজ হবে, দেন স্নান হবে, ততক্ষণে আমি স্নানটা করে নেব। দেখো ঘরদোর সব গোছানো কমপ্লিট, এখানে বেড ফেড সব অ্যারেঞ্জ করে দিয়েছি ঠিকঠাক করে। তো এখন আমি যাব স্নানে, পিসি ওদেরকে তেল মাখাচ্ছে বাইরে। তো আমি এখন ঝটপট যাই, গিয়ে স্নান করে নিই। আর কালকে এসে স্পেশাল ব্লগ, কারণ কালকে হাজব্যান্ডের বার্থডে। তো ছোটোখাটো একটু কিছু আয়োজন করেছি নিজের মতো করে। তো চলো, এ দেখো এদিক দিয়ে আমাদের পাশের বাড়ির রুম ফুম সব দেখা যায় আর কি। এই যে এখন কাজ টাজ হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, স্নান করতে যাওয়ার আগে মিঠি চিনির ভাতটা দেখে একবার আরেকটা ফুট হবে, তো প্রেশারে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা উঠেই মিঠি চিনির জন্য এখানে হালকা ঝোল করেছি, একটু ঝোল করেছি। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নাঘরও সব একদম পরিষ্কার করে ফেলেছি, দেখে নাও। দেখার মতো কিছুই নেই, এখানে রেন্টে থাকি। তো দেখে নাও সব কিছু। এবার আমি স্নানে যাব, তো চলো যাওয়া যাক। আর দেখে থাকো ভিডিওটা। আর কি একটুখানি ব্যালকানিতে এলাম, তো দেখে নাও আমাদের চেন্নাইয়ের ব্যস্ততম রোড। আজ এখন তো তাও অনেক ফাঁকা, বিকাল টাইমটা দেখাবো যখন অফিস টাইমটা হয়। আর সকালবেলাটা মানে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। দেখে নাও, তো দেখতেই পাচ্ছ মিঠি চিনিকে এখন খাইয়ে টাইয়ে দিয়েছি। খাওয়ার পর মিঠি চিনি এই যে খেলছে। গোটা ঘর এখন শুধু ঘর আর বাইরে, ঘর আর বাইরে। এখানে পুজো দিয়ে দিয়েছি, এই যে দেখছো, শুধু ঘরে গিয়ে দরজা দেবে। তোমরা কি করছো এখানে, কি করছো? বাইরে চলো, বিছানায় উঠবে না, চলো। যে পুজোটা দিয়ে আমি মিঠি চিনিকে আগে খাইয়ে দিয়েছি, তারপর পুজোটা দিলাম। দেখো বিছানায় কে উঠতে বলেছে, আমি বলেছি নেবে এসো, তাড়াতাড়ি নেবে এসো। ওরা নিজেরাই বিছানায় উঠে পড়ে, সোফায় উঠে পড়ে, ওদেরকে কিছু শেখাতে হয়নি, সব নিজেরাই শিখে গেছে ওরা। চলে এসো, চলে এসো। চলে এসেছি রান্নাঘরে, স্নান করতে যাওয়ার আগে মিঠি চিনির ভাতটা দেখে একবার আরেকটা ফুট হবে, তো প্রেশারে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা উঠেই মিঠি চিনির জন্য এখানে হালকা ঝোল করেছি, একটু ঝোল করেছি। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নাঘরও সব একদম পরিষ্কার করে ফেলেছি, দেখে নাও। দেখার মতো কিছুই নেই, এখানে রেন্টে থাকি। তো দেখে নাও সব কিছু। এবার আমি স্নানে যাব, তো চলো যাওয়া যাক। আর দেখে থাকো ভিডিওটা। এখন ঘরে চলে এসেছি। আর এখানে আমি মিঠি চিনির বিছানা রেডি করে রেখেছি। মিঠি চিনিকে এখন শোয়াবো, কারণ মিঠি চিনি অনেক দুষ্টুমি করছে। আমার এখনও খাওয়া হয়নি। দেখো আমি এখনও মাথার চুলটা স্নান করে এসে খুলিনি। তো এসি অন করে দিয়েছি, আর বিছানাও রেডি, দেখে নাও। তো এখন ঘুম পাড়িয়ে দিই ঝটপট করে। এই দেখো এখন চিনিকে নিয়েছি, মিঠিকে পিসির কাছে রেখে এসেছি। চিনিকে আগে ঘুম পাড়িয়ে দেবো। মিঠি এখন পিসির কাছে একটু ঘুমোতে চায় না, তো আগে একজন করে ঘুম পাড়িয়ে দিয়ে, ওকে ঘুম পাড়িয়ে, চিনিকে ঘুম পাড়িয়ে শুয়ে দিয়ে তারপর মিঠিকে ঘুম পাড়াবো। তো চলো, আর হাই করে দাও তো, হাই ফাই করে দাও তো একবার, হাই ফাই। হ্যাঁ তো চলো, আবার বিকালে দেখা হচ্ছে, ঘুম পাড়িয়ে দিই। মিঠিকে নিয়ে এসছে, এবার হাই ফাই করে দাও, হাই ফাই। এই যে চিনি শুয়ে পড়েছে, এখন ঘুমায় না, এখন মাকে ছাড়া ঘুমাবে না। আদর করবো, তারপর
তো চলো মিটিকেও ঘুম পাড়িয়ে দিই, তারপর আসছি। তো মিটি চিনিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, বলতে তারপর মিটি চিনি ঘুমিয়ে পড়েছে। এই যে মিটি ঘুম পড়েছে সোনা মামা। তো রেডি করে টিপ ফিপ সব পরিয়ে দিয়েছি, এবার শুইয়ে দিই। তো ওদেরকে এখন শুইয়ে দিয়েছি, আমি এবার মাথাটা খুলে লাঞ্চটা করে নিই ঝটপট করে। চলো বিকালে দেখা হচ্ছে। কালকে দুপুরের খাবার খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেতে যাব। সো এখন চলে এসেছি রান্নাঘরে, মিঠু চিনিকে বিকালের খাবার তৈরি করে দেবো। তো সেজন্য নিয়ে এসেছি আজকে আমন্ড, ওয়ালনাট আর কাজুস দিয়ে আমি ওটস দিয়ে একটু পায়েস মতো বানিয়ে দেবো, যেটা মিঠু চিনি খেতে প্রচণ্ড ভালোবাসে। আর একটুও বায়নাও করে না, আমাকে ছোটাছুটিও করতে হয় না, কারণ ওরা এটা খুব এনজয় করে খায়। তো রেসিপিটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই আমার ব্লগের মাধ্যমে। তো প্রথমে সসপ্যান আছে, কিন্তু সসপ্যানটার বের করিনি। এটা হচ্ছে আমার এই প্রেশার কুকারটা। তো প্রেশার কুকারের মধ্যেই করবো। প্রথমে ড্রাই রোস্ট করে নেবো সমস্ত বাদামগুলো। ফার্স্ট আমন্ড করবে, তারপর ওয়ালনাট আর কাজুস দেবো। হয়ে গেল ড্রাই রোস্ট করা, তারপর ওতে জলটা হালকা বয়েল হয়ে আসবে যখন, তখন ওটস দিয়ে দেবো। আমি এখানে ওটসটাকে মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নিয়েছি, তোমরা না চাইলে এমনিও করতে পারো, কিন্তু আমি গ্রাইন্ড করেই দিই বরাবর, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মিঠি চিনি খেতেও অসুবিধা হয় না। তো এটা এখন আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম, সেদ্ধ হোক। তো ততক্ষণ আমি ড্রাই ফ্রুটসগুলোকে এখানে একটুখানি ছুলে নেবো, কারণ পেস্ট করেও দেওয়া যায়, কিন্তু পেস্টটা আমার ঠিক পছন্দ হয় না, ভীষণ কাদা কাদা টাইপের হয়ে যায়। তো এইভাবে দিলে জিনিসটা বেশ ভালো লাগে, ওরা খেতেও এনজয় করে।